কুরবানির পশুর খুঁত বা দোষ সম্পর্কে আলোচনা হবে। এই সম্পর্কে মূল হাদিস সুনান আবু দাউদে আছে 2802 নম্বর হাদিস। আল্লামা আলবানী হাদিসটাকে সহি বলেছেন যে 4 প্রকারের জানোয়ার কুরবানি করা জায়েজ নয়। প্রকাশ্য অন্ধ, প্রকাশ্য খোড়া বা প্রকাশ্য রোগা বা এমন রোগা বা দুবলা পাতলা যার হাড্ডিতে মগজ নাই, এই 4 ধরনের পশু কুরবানি করা জায়েজ নয়। বা এই ধরনের খুব বেশি যদি খুঁত থাকে বা দোষ থাকে তাহলে কুরবানি করা চলবে না। আরেকটা হাদিস সুনান আবু দাউদে আছে আর 2804 নম্বর হাদিস। হাদিসটার 2টা ভাগ আছে। প্রথম ভাগটা আল্লামা আলবানী হাসান বলছেন আর শেষ ভাগটাকে জয়ীব বলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন-নাসতাশরিফ আল-আইনা ওয়াল উযনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিলেন কুরবানির পশু কেনার সময় যেন আমরা চোখ এবং কানকে ভালোভাবে দেখে নিই। এতদূর পর্যন্ত হাদিসটা হাসান আছে আল্লামা আলবানী বলছেন। কেন যে অন্য সানাদ দিয়া হাসান সানাদ দিয়া সাবেত আছে, প্রমাণিত আছে। তারপরে যে কথা গেলা ওয়ালা নুজাহিয়া বিমুকাবালা ওয়ালা মুদাবারা ওয়ালা খারকা ওয়ালা শারকা, আর আমরা সামনের দিক থেকে কান কাটা, পিছন দিক থেকে কান কাটা, কান চেরা, কান ছিদ্র করা, কান ছেদা পশু কুরবানি যেন না করি। এই যে এই কান সম্পর্কে যে কথাটি এলো, এই কথাগুলোকে আল্লামা আলবানী বলছেন যে জয়ীফ আছে। জয়ীফ আছে তার মানে এই দোষগুলো চলবে, এই খুঁতগুলো চলবে, এই খুঁতগুলো থাকলে পারে কুরবানি করা চলবে। হ্যাঁ, সিং ভাঙ্গা সম্পর্কে যে হাদিসটা আছে সুনান আবু দাউদে, আল্লামা আলবানী হাদিসটাকে জয়ীফ বলেছেন। আজাবুল কারণ শব্দ এসছে, মানে অর্ধেক সিং ভাঙ্গা, তার মানে অর্ধেক সিং ভাঙ্গা যদি থাকে তো চলবে। যে হাদিসে এসছে যে অর্ধেক সিং ভাঙ্গা পশুর কুরবানি চলবে না, সেটা জয়ীফ। তার মানে হলো যে অর্ধেক সিং ভাঙ্গা থাকে তো চলবে। ওরকমই সিংয়ের খুল্লি উড়ে গেছে তবুও চলবে, কিংবা সিংটা ছোট বড় আছে তবুও চলবে, দেখে জেনে খারাপ না লাগে। আরেকটা কথা আল্লামা ওবেদুল্লাহ মুবারকপুরি রহমাতুল্লাহ আলাই মিরাতুল মাফাতির মধ্যে লিখেছেন 5ম খণ্ড 99 পৃষ্ঠায়, যেই জানোয়ারের মানে জন্মগত লেজ নাই কিংবা সিং নাই, জন্মগত সিং নাই, এর কুরবানি চলবে। এটা কোনো দোষ নাই, খুঁত নয়। ওইরকমই সিং হিলছে তো চলবে, কিংবা কান ছোট আছে তবুও চলবে, এগুলো কোনো দোষ নেই। আরেকটা অনেকে জিজ্ঞাসা করে যে আবহাওয়াটা কেমন, আব হয়ে গেছে, আব হয়ে যায় সময় দেখা যায়, তো এটা কেমন? এটা কোনো খুঁত নয়, কোনো দোষ নয়, আব থাকলে কুরবানি চলবে। ওরকমই হয়তো কোনো ফোড়া হয়েছিল কুরবানির জানোয়ারের শরীরে, হয়তো ফোড়াটা গলালছে বা কিছু হয়েছে, কিছুটা জায়গা হয়তো লুম উড়ে গেছে, এখন ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো এগুলো কোনো দোষ নয়, খুঁত নয়, এগুলো কুরবানি চলবে। ওইরকম প্রশ্ন হয় খুর বাড়া সম্পর্কে। খুর বাড়া, খুর বড়ো হয়ে গেছে আর জন্তু হাঁটছে, পশু হাঁটছে, জানোয়ার হাঁটছে, তাহলে কোনো কথা নেই, চলবে। আবার এমনভাবে খুর বেড়ে গেছে হাঁটতে পারে না, তো এটা দোষ হয়ে গেল, খুঁতে চলে এলো। কিন্তু একটা কথা মনে রাখবেন, কুরবানির জানোয়ার নির্ধারিত করার সময় ভালো ছিল, পশুটা ভালো ছিল, কোনো খুঁত ছিল না, খুর বাড়া ছিল না। কুরবানির জন্য মোতায়েন করার পর, নির্ধারিত করার পর খুঁত হয়ে গেল বা ওই খুর বেড়ে গেল, আর এমনভাবে খুর বেড়ে গেল হাঁটতে পারে না, তবুও তখন চলবে কুরবানি, কেনে মোতায়েন করে দেওয়া হয়েছে। আরেকটা কথা লিখেছেন আল্লামা সোয়ালি আল মুনাজ্জিদ মাওকিউল ইসলাম সওয়াল ও জবাব গ্রন্থের মধ্যে 5ম খণ্ড 4532 পৃষ্ঠায়, যে হিজড়া জানোয়ারের কুরবানি চলবে। অনেকে প্রশ্ন করে যে হিজড়া জানোয়ারের কুরবানি চলবে কি চলবে না, তো আল্লামা সোয়ালি আল মুনাজ্জিদ লিখেছেন যে হিজড়া হওয়াটা এটা কোনো খুঁত লাই, দোষ লাই, নিষেধের কোনো দলিলই পাওয়া যায় না। ওরকম গাভীন হওয়া সম্পর্কেও কুরবানি সম্পর্কে যে গ্রন্থগুলো লেখা হয়েছে ওর মধ্যে লেখা আছে যে গাভীন জানোয়ারেরও কুরবানি চলবে, কিন্তু গাভীনটা কোনো খুঁত আর দোষ নয়, গাভীন হওয়াটা। আর একটা কথা মনে রাখবেন যে আপনি ভালো পশু কিনলেন, কুরবানির জানোয়ার ভালো কিনলেন, ভালো কেনার পর হয়তো দোষ হয়ে গেল, খুঁত বেরিয়ে গেল,
কিংবা খুঁতওয়ালা হয়ে গেল, তাহলে কিন্তু কুরবানি চলবে। আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহির মিরাতুল মাফাতি ৫ম খণ্ড ৯৯ পৃষ্ঠায় এবং আল্লামা আমির এমানি সবুলুস সালামের মধ্যে ৪র্থ খণ্ড ১৪২২ পৃষ্ঠায় লিখেছেন যে কুরবানির জানোয়ার মোতায়েন করার পর বা কেনার পর দোষযুক্ত হয়ে গেল, খুঁতওয়ালা হয়ে গেল, তো কুরবানি চলবে, এটা কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। এই সম্পর্কে সুনানে বাইহাকি ১০,২৪৭ নম্বর হাদিসে এবং ১৯,১৯৫ নম্বর হাদিস একটা আসার বর্ণনা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা কুরবানির জন্য উটনি কিনা হয়েছে। তো সে উটনিটা অন্ধ। উনি বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনকান আসাবাহা বাদা মাশতারাইতুমুহা ফামজুহা, কেনার পরে যদি অন্ধ হয়ে থাকে উটনিটা তাহলে কুরবানি দিয়ে দাও, চলবে। কেনার পরে দোষটা হয়েছে, খুঁত হয়ে গেছে, খুঁত জাহের হয়েছে বা দেখতে পাওয়া গেছে, তার আগে দেখতে পাওয়া যায়নি, জানতে পারেনি। অনেক সময় কেনার সময় জানতে পারা যায় না, বুঝতে পারা যায় না, কান কাটা আছে, পরে এসে বাড়িতে দেখছে কান কাটা আছে, বা কোনো খুঁত কেনার সময় বুঝতে পারেনি, বাড়িতে এসে বুঝতে পারছি যে এটাতে খুঁত আছে বা দোষ আছে। তো কেনার সময় জানতে পারেনি, পরে জানতে পারলো, তো এটা কুরবানি চলবে। তারপর উনি বলছেন, ওয়া ইন কানা আসাবাহা কাবলা আন তাস্তারুহা ফাবদিলুহা, যদি কেনার আগেই অন্ধ ছিল তাহলে কিন্তু বদলা দাও, তাহলে চলবে না। এটা সুনানে কুবরা বাইহাকিতে আছে, যেমন আমি বললাম, আর ইমাম বাইহাকির একখানা গ্রন্থ আছে সুনানে সাগির, ১৮০০ নম্বর হাদিসে পাবেন। আর মারিফাতুস সুনান ওয়াল আসারের মধ্যে আছে ১৯,০৫৪ নম্বর হাদিসে। ইমাম বাইহাকি হাদিসটাকে সহি বলেছেন এবং ইমাম নবী আল মাজমু ৮ম খণ্ড ৩২৮ পৃষ্ঠাতে সহি বলেছেন। তার মানে বুঝতে পারা গেল কুরবানির পশু কেনার সময় ভালো ছিল, পরে দোষ হয়ে গেল, কোনো খুঁত হয়ে গেল, কিংবা কেনার সময় বুঝতে পারেননি, কিনেলে চলে এসছেন, বাড়িতে এসে দেখছেন কান এতটা কাটা আছে বা কান ছেদ করা আছে, কান ছেদা আছে, তাহলে কুরবানি চলবে, কোনো অসুবিধা নেই, পরে জানতে পারলেন যার কারণে। বা মোতায়েন করার সময় ভালো ছিল, পরে দোষ হয়ে গেল, খুঁতওয়ালা হয়ে গেল, তবুও কুরবানি চলবে, কেন কুরবানির জন্য সেটা মোতায়েন হয়ে গেছে, এখন ওকে কুরবানি করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।